হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডার্স ভিউ। আজকের টপিক, আজ আমি একটা লাইভ ট্রেডিং করার জন্য এসেছি তোমাদের কাছে। সিরিজটা আমি সামনের নেক্সট উইক থেকেই আমি শুরু করব। তো আজকে একটা নর্মাল একটা মার্কেটের ভিউ দেওয়ার জন্য আজকে একটা লাইভ ট্রেডিং করব। বেশিক্ষণের জন্য করব না, মার্কেট ওপেন হওয়ার 3 মিনিটের বাকি আছে। আজকে 15/4/2024। ব্যাঙ্ক নিফটি 15 মিনিটস, টাইম ফ্রেম 15 মিনিটস। আর 2 মিনিট বাকি আছে মার্কেট ওপেন হতে। আচ্ছা, আমার ব্যক্তিগত ট্রেডিং স্ট্র্যাটেজিস বলতে গেলে, ফার্স্ট যখন মার্কেট ওপেন হয়, মার্কেট ওপেন হওয়ার ফার্স্ট 15 মিনিট আমি 5 মিনিট আর 1 মিনিটকে ফলো করি। তার কারণ হচ্ছে, মার্কেট ফার্স্ট টাইম ওপেন হলে অনেকটাই ভোলাটাইল মার্কেট থাকে। তো সেই জন্য মার্কেটটাকে প্রেডিক্ট করার জন্য মানে স্ক্যাল্পিং যাকে বলতে পারো তোমরা, স্ক্যাল্পিং ট্রেড নেওয়ার জন্য আমি ফার্স্ট টাইম একটা 1 মিনিট ফলো করি। আচ্ছা, ব্যাঙ্ক নিফটি খুলে নিয়েছি, 5 মিনিটসের চার্টস, 5 মিনিটস, 15 মিনিটস আর 1 মিনিটস। আমি ফার্স্ট টাইম তিনটেকে দেখব। আমার কাছে যেহেতু মার্কেট ওপেন হয়ে গেছে, ফার্স্ট 1 মিনিটে মার্কেট মার্কেট আজকে নেগেটিভ সেন্টিমেন্ট। মার্কেট আজকে অনেকটা বড় গ্যাপ ডাউন খুলেছে, মোটামুটি 300 পয়েন্টের ওপরে গ্যাপ ডাউন। প্রথমে আমরা কোনো ট্রেড এক্সিকিউট করব না, কারণ কি না মার্কেটের বিহেভিয়ারটা আমাকে বুঝে। মার্কেট অলরেডি ডাউন ট্রেনে আছে। মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট আজকের জন্য হচ্ছে ডাউন ট্রেন্ড। এতটা বড় গ্যাপ ডাউন খুলেছে, তার মানে আমাদের মার্কেটে একটুখানি ওয়েট করা দরকার। সাধারণত কি হয়, মার্কেট এত বড় গ্যাপ ডাউন খোলার পরে মার্কেটের টেন্ডেন্সি থাকে এখান থেকে বায়াররা অ্যাক্টিভ হওয়ার পর মার্কেট আস্তে আস্তে সেই গ্যাপটা পূরণ করার চেষ্টা করার পরে তারপরে আবার মার্কেট পড়ে যায়। কিন্তু আজকে যেহেতু এত বড় গ্যাপ ডাউন খুলেছে, খোলার পরে ওপর থেকে সেলিং প্রেশার আছে। ফার্স্ট 5 মিনিটস ক্যান্ডেল আমাদের শো করাচ্ছে কি, যে এখানে একটা সেলিং প্রেশার আছে মার্কেটের ভেতর। লেটস সি, দেখা যাক কী হয়। আমরা একটু ফলো করি।
ফার্স্ট 5 মিনিট আমরা একটু ফলো করি কি হয়। প্রিভিয়াস দূরের সাপোর্টটা কি আছে একটু দেখে নেব। এই সাপোর্ট জোনটাকেও ভেঙে দিয়েছে, তার মানে এই গ্যাপটা পূরণ করতে আসতে পারে। মার্কেট এই পর্যন্ত একটা এই জায়গার একটা সাপোর্ট নিতে পারে, বা এই জায়গা থেকেও একটা সাপোর্ট হতে পারে। দেখা যাক ফার্স্ট 5 মিনিটের ক্যান্ডেল কি বলছে দেখি। ফার্স্ট 5 মিনিটসের ক্যান্ডেল এখনও পর্যন্ত শো করাচ্ছে সেলিং প্রেশারকে। দিস ক্যান্ডেল মিনস মার্কেটে অনেক বড় গ্যাপ ডাউন খুলেছে। খোলার পরে মার্কেট একটুখানি ওপর দিকে ওঠার চেষ্টা করেছিল, বায়ার হ্যাভি হয়েছিল, কিন্তু সেলারদের প্রেশার এতটাই বেশি যে একটা বড় সেলিং প্রেশার এসেছে, এবং এই ক্যান্ডেলটা টেলটা তৈরি, এই টেলটা দেখে আমরা বুঝতে পারবো যে একটা বড় সেলিং প্রেশার এসেছে। ঠিক আছে, বায়ার্সের জোরকে কমিয়ে দিয়েছে। দেখা যাক মার্কেট কি করে। নেক্সট ক্যান্ডেল যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ আমরা কিচ্ছু ডিসিশন নিতে পারবো না। এই সব জোনগুলো মার্কেট একটা রেজিস্ট্যান্স জোন। এগুলো মার্কেটের প্রিভিয়াস ডে মার্কেটের এই জোনটা এগুলো হচ্ছে একটা রেজিস্ট্যান্স জোন। এক মিনিট কেন ফলো করতে বলেছিলাম, এই দেখো 1 মিনিটে প্রাইস অ্যাকশানটা ভালো ফলো করা যায়। 1 মিনিটের ক্যান্ডেলে প্রাইস অ্যাকশানটা ভালো ফলো করা যায়। মার্কেট ফার্স্ট টাইম এই জায়গাটা, এটাকে আমরা ইনসাইড ক্যান্ডেল বলতে পারি। এই জায়গাটায় যদি আমরা একটা বাইং করি তাহলে একটা ভালো রেজাল্ট আমরা এই জায়গাটায় পেতাম, একটুখানির মধ্যেই আমরা একটা ভালো রেজাল্ট পেতাম। ঠিক আছে, একটু দেখো মার্কেট কি বলতে যাচ্ছে, দেখো একটু ওয়েট করো সবাই। বলো এই কোথায় চলে গেছে? কোন আমাদের ব্যান্ডে পাবে? ওর ফোনে পয়সা নেই, এই আমাদের ব্যাংকে পাঠিয়েছে। ঠিক আছে, রাখো, আমি ফোন করছিলাম। কোথায় আছো? ও ব্যান্ডেল পাপা আসবে তো? আচ্ছা, তাহলে আমি ওই যে পাপাইদার ফোনে পয়সা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আসো। আর কি পাম্প হাওয়া কি কমে গেছে অনেক? ঠিক আছে, ঠিক আছে, তুমি তাহলে ওখানে ঢোকো, আমি তোমার ফোন করছি। তুমি ওখানে ঢুকে ওই পাম্প কার্ডটা ইয়ে করো, আগে ইয়ে করো, তোমায় ফোন, তুমি আমাকে ফোন করবে। হ্যাঁ, সরি ফ্রেন্ডস।
সরি ফ্রেন্ডস, একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, তার জন্য যেতে হয়েছিল। আচ্ছা দেখো, 1 মিনিটের ক্যান্ডেল একটা খুব সুন্দর ফার্স্ট 15 মিনিটস 1 মিনিটের ক্যান্ডেল ফলো করার কারণটা হচ্ছে যে মার্কেটের একটা ওভারঅল ভিউ পাওয়া যায়। যেমন মার্কেট ফার্স্ট টাইম একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, তার ভেতরে একটা ইনসাইড রেড ক্যান্ডেল যখন ভাঙলো নিচটা, এই জায়গাটায় যদি আমরা একটা ট্রেড নিতাম তাহলে আমরা এই পর্যন্ত একটা প্রফিট আমরা বুক করতে পারতাম, যদিও ছোট প্রফিট হলেও কিন্তু প্রফিটটা ভালো, খারাপ নয়। আচ্ছা এই জায়গাটায় যদি আমরা দেখি আমরা পুট বাই করব, তো পুট বাই করতে গেলে আমাদের পুট বাইয়ের একটা আমি চার্ট দেখাচ্ছি যে পুট বাইয়ের এই জায়গাটায় কতটা কি হতো। এই দেখো পুট বাই এই জায়গা থেকে সবসময় যখনই কোনো ট্রেড নেবে সবসময় অপশন প্রিমিয়াম চার্ট, সবসময় প্রিমিয়াম চার্ট ওপেন করে রাখবে। কারণ কি না, অনেক সময় মার্কেটের মুভমেন্টের অনুযায়ী প্রিমিয়াম চার্ট মুভ করে না। তার কারণ একটাই, সেটা হচ্ছে যে মার্কেট এত বড় গ্যাপ যখন ডাউন ওপেন হয় তখন তার প্রিমিয়ামের ওপরে এফেক্ট পড়ে। তো প্রিমিয়ামগুলো এটা টোটালটাই তো অ্যালগোরিদম, টোটালটাই একটা মেশিন বেস এর ইয়েটা হয়, প্রাইসটা হয়। তো এর জন্য না একটু ওয়েট করতে হয়। কেন দেখো মার্কেট ওখান থেকে একটা পুল ব্যাক নিয়ে একটু পড়েছে, কিন্তু এখানে কিন্তু মার্কেটটা অতটা বেশি হয়নি। এই জিনিসগুলোর জন্য মার্কেটকে একটু ফলো আপ করতে হয়। তার জন্য কি প্রাইস অ্যাকশান 5 মিনিট, 1 মিনিট, 15 মিনিটের প্রাইস অ্যাকশান এবং প্রিমিয়াম চার্ট ছাড়া অপশানে বাই অর সেল করা একদমের জন্যই মানে বিপজ্জনক। ফাইভ মিনিটসে কী বলছে দেখি। মার্কেট আজকে ওভারঅল থাকবে, মার্কেট আজকে ওভারঅল নেগেটিভ জোনে চলে গেছে। অতএব মার্কেটে যদি হালকা ফুলকা একটা পুলব্যাক ওপর দিকে আসে, সেই জায়গাটা হবে আমাদের বাইং জোন। মার্কেটে এই রেড ক্যান্ডেল তৈরি করে যদি হালকা ফুলকা একটা পুলব্যাক আসে ওপর দিকে, তো সেই জায়গাটা হবে আমাদের বাইং জোন। চোখ কান নাক মুখ বন্ধ করে এই জায়গাটায় মানে সেল করার জায়গা, এই জায়গাটায় সেল করার জায়গা। পুট বাই বা কল সেল, পুট বাই করলে মোটামুটি একটা ইন্দামানিতে নিতে হবে, আর পুট যদি কল যদি তোমরা সেল করো মোটামুটি ধরো 300, 350, 250 টাকার একটা প্রিমিয়াম চুজ করতে পারো। আর পুট বাইং ক্ষেত্রে 500 টাকা 400 টাকার ওপরে একটা নিতে পারো। ঠিক আছে, এইভাবে তোমরা ট্রেডিং একটু একটু করে শেখো, আমি অবশ্যই শেখাবো। তো আজকের জন্য এইটুকুই, পরে আমি একটা লাইভ ট্রেড নিয়ে দেখাবো। আজকে আমার একটু ব্যস্ততা আছে, আজকে আমার কাজ আছে। যাই হোক, তবুও তোমাদের মধ্যে একটা সময় দিতে পারলাম না তোমাদের ওপর, পরে আমি অবশ্যই দেবো। লাইভ ট্রেডিং করে তোমাদের দেখাবো কীভাবে ট্রেড করতে হয়। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হবে।